রসুলপুর নামক একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে বাস করত এক গরিব দম্পতি। তাদের ছিল দুইটা ছেলে। এমনই একদিনের কথা। ওগো শোনো, ঘরে একদম কোনো খাবার নেই। আমার বাচ্চা দুটোকে কি খেতে দিই বলো তো? কিছু একটা করো না গো, এভাবে তো আর চলে না, তাই না? কি করব বলতো গিন্নি? আমি যেটা করতে যাই সেটাই হয় না। আমি তো পরিশ্রম কম করি না, তুমি তো নিজেই দেখো। আমরা না হয় যেভাবে হোক দিনটা কাটিয়ে দিতে পারি, কিন্তু ছেলে দুইটার মুখের দিকে তাকালে তো আর কোনো কিছুই ভালো লাগে না। একটা কিছু করো না গো। আচ্ছা গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর রতন চলে যায় কোনো একটা কাজের সন্ধানে। এই নাও গিন্নি, এতটুকুই খাবার জোগাড় করতে পেরেছি, বাচ্চাদের নিয়ে এটাই খেয়ে নাও। আচ্ছা বলো তো, আমাদের এই কষ্ট কি কোনোদিনও যাবে না? অবশ্যই যাবে গিন্নি, তুমি দেখবে আমাদের এই কষ্ট একদিন চলে যাবে, আর আমরা সুখের মুখ দেখতে পারব। এভাবে শেফালি আর রতন তাদের সংসারের অভাব কাটিয়ে একদিন সুখের মুখ দেখবে, এই আশা সবসময় করত। এভাবেই ওদের সংসার চলতে থাকে। হঠাৎ একদিন রতন মারা যায়। কি গো, তুমি তো বলতে আমাদের এই দুঃখের দিন কাটিয়ে আমরা সুখের মুখ দেখব, কিন্তু তুমি তো চলে গেলে। তাহলে আমরা সুখ কিভাবে দেখব গো? আর তাছাড়া তোমাকে ছাড়া আমরা তিনজন কিভাবে বেঁচে থাকবো, তুমি বলো তো? এভাবে শেফালি তার স্বামীকে ছাড়া মনের কষ্ট আর অভাবের সংসার নিয়ে চলতে থাকে। বেশ কিছুদিন পর শেফালিও অসুস্থ হয়ে যায়। বাবা তো আমাদের ছেড়ে চলে গেল, এখন মাটাও অসুস্থ হয়ে গেল। আমাদের কে দেখবে? আমাকে কিছু একটা করতে হবে। না না, বসে থাকলে আর হবে না। যাই, দেখি কোনো একটা কাজ পাই কিনা। শেফালির ছেলে এদিক সেদিক কাজ খুঁজতে থাকে, কিন্তু সে ছোট হওয়ায় তাকে কেউ কোনো কাজ দেয় না। তারপর সে মন খারাপ করে এক জায়গায় বসে থাকে, আর তখন ওই দিক দিয়ে একজন লোক যাচ্ছিল। কি বাবা, তুমি এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে? তারপর শেফালির ছেলে ওই লোকটাকে তাদের সব কথা খুলে বলে, আর ওই লোকটি সব কথা শোনার পরে বলে, আচ্ছা বাবা, তুমি কি তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যেতে পারবে? এরপরে ওই লোকটা শেফালির কাছে গিয়ে বলে, আমি আপনাদের সব কথা শুনেছি, তো আপনারা যদি চান আমি আপনাদের সাহায্য করতে পারি। হ্যাঁ ভাই, বলুন কি সাহায্য করবেন। জানেন তো, আমাদের না কেউ কোনো সাহায্য করে না। আমার অনেক কাজ আছে, আপনি চাইলে আমার বাসায় কাজ করতে পারেন, আর আপনাদের তিনজনের দায়িত্ব আমি নেব। এরপর শেফালি তার দুই বাচ্চাকে নিয়ে ওই লোকটার বাড়িতে কাজ করতে চলে যায়, আর তারপর থেকে তারা বেশ ভালোই দিন কাটাতে থাকে।